আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ৩য় লেকচারে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক উদাহরণগুলো করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক উদাহরণ দেওয়া আছে। প্রশ্নটি দেওয়া আছে tan a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। সমাধান সলিউশন এখানে দেওয়া আছে tan a tan a মানে হচ্ছে আমাদের আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমির অনুপাত হচ্ছে আমাদের tan থিটা। এখন আমরা লিখে নেব দেওয়া আছে tan a is equal to 4/3। এখন আমরা একটি চিত্র অঙ্কন করে নিব। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই, যার কোণ a ইকুয়াল টু এখানে tan a, অর্থাৎ এ কোণটি আমাদের নির্দেশ করা আছে। এখন আমরা ABC ত্রিভুজ অঙ্কন করে নিই। চিত্র হতে tan থিটা tan a, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্বের মান দেওয়া আছে 4 এবং ভূমির মান দেওয়া আছে 3। চিত্র হতে পাই ভূমি AB is equal to 3 এবং লম্ব BC is equal to 4। AC এর মান আমরা বের করে নিব। AC equal to √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি AB এর উপরে স্কয়ার, অর্থাৎ অতিভুজ তার স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজের উপরে স্কয়ার ছিল, এই স্কয়ারকে এই পাশে নিয়ে আসছি, এজন্য রুট হয়ে গিয়েছে। ইজ ইকুয়াল টু BC এর মান আমরা বসাবো। BC এর মান 4 স্কয়ার, AB এর মান 3 এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু 4 তার স্কয়ার অর্থাৎ 16, 3 তার স্কয়ার অর্থাৎ 9, 9 আর 16 25, 25-এর বর্গমূল করলে হয় 5, অর্থাৎ AC অর্থাৎ অতিভুজের মান আমাদের 5। বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। tan এর মান দেওয়া আছে। এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ sin a আমরা লিখে নেই। এখন sin a ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্বের মান দেওয়া আছে 4, অতিভুজের মান 5। sin a এরপরে cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমির মান 3 এবং অতিভুজের মান 5। sin cos tan এর মান অলরেডি আমরা প্রশ্নে দেওয়াই আছে। এরপরে sin এর বিপরীত cosec a ইকুয়াল টু sin এর বিপরীত, অর্থাৎ লম্ব বাই অতিভুজ ছিল, এবার অতিভুজ বাই লম্ব হবে। তাহলে লিখতে পারবো cosec a ইকুয়াল টু 5/4। আবার cos এর বিপরীত sec a, অর্থাৎ শুধু উল্টায় দিলেই হবে 5/3। এরপরে tan এর বিপরীত cot a ইকুয়াল টু tan এর বিপরীত, অর্থাৎ 3/4 হবে। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটি করব। এটি আমাদের এই পর্যন্তই। ABC সমকোণী ত্রিভুজের কোণ B কোণটি সমকোণ। tan a ইকুয়াল টু 1 হলে 2 sin a cos a ইকুয়াল টু 1 এর সত্যতা যাচাই করতে বলেছে। সমাধান সলিউশন
ABC সমকোণী ত্রিভুজের কোণ বি। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী চিত্রটি অঙ্কন করে নিই। এখানে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ বি ABC সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি সমকোণ tan A ইকুয়াল টু 1 tan A। এখানে কিছু নাই মানে 1 আছে মনে মনে। তাহলে আমাদের tan A মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। তাহলে আমরা লম্ব বাই ভূমির মান, লম্বের মান দেওয়া আছে 1 আর নিচে কিছু নাই মানে মনে মনে আছে 1 লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান পেয়ে গেছি, ভূমির মানও পেয়ে গেছি। এবারে আমরা এখন লিখব চিত্র হতে পাই লম্বর মান BC ইকুয়াল টু 1, ভূমির মান AB ইকুয়াল টু 1। এখন আমরা অতিভুজের মান বের করব। AC অর্থাৎ অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি AB তার স্কোয়ার। এটি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজের উপরে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, অর্থাৎ অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটি পিথাগোরাসের সূত্র। এইবারে আমরা AC এর মান বের করব। ইমপ্লাইজ দ্যাট AC ইকুয়াল টু স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। BC এর মান দেওয়া আছে 1 স্কোয়ার, AB এর মান 1 স্কোয়ার। তাহলে এখানে থাকবে 1 আর 1 অর্থাৎ 2 √2। AC এর মান √2। এখন আমরা এখানে বলছে 2 sin A cos A ইকুয়াল টু 1 এর সত্যতা যাচাই করো। তাহলে এখান থেকে আমরা এইটুকু করার পরে এর পরবর্তী স্টেপ sin A। এখন sin A ইকুয়াল আমাদের লম্ব বাই অতিভুজ। লম্বের মান 1 আর অতিভুজের মান √2, 1 ডিভাইডেড বাই √2 cos এর মান ভূমি বাই অতিভুজ। ভূমির মান দেওয়া আছে 1 আর অতিভুজের মান বের করলাম √2। এখন আমাদের বলছে এইটার সত্যতা যাচাই করতে বলছে। তাহলে এটা লিখব হচ্ছে বাম পক্ষ ইকুয়াল টু 2 sin A cos A। তাহলে এখান থেকে লিখতে পারবি 2 sin এর মান পেলাম 1 বাই √2, cos এর মান 1 বাই √2। তাহলে এখান থেকে 2 ইন্টু √2 গুণ করলে হয় √2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে থাকে শুধুমাত্র 2। তাহলে 1 ডিভাইডেড বাই 2, এখানে 2 ক্যান্সেল, এখানে 2 ক্যান্সেল। তাহলে আমাদের থাকবে 1, অর্থাৎ 2 sin A cos A ইকুয়াল টু 1। এটি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখন আমরা লিখব সুতরাং উক্তিটি সত্য। এরপরে পরবর্তী অঙ্ক আমরা করব। প্রশ্নটি আমাদের দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইকুয়াল টু cosec থিটা, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সমাধান করি। সলিউশন, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস cot থিটা। tan থিটার মান, tan থিটা ইকুয়াল টু আমরা বিগত দিনের সূত্র শিখেছি, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটি আমাদের দ্বিতীয় লেকচারে ছিল। এবং cot থিটা ইকুয়াল টু tan এর বিপরীত, অর্থাৎ cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এই দুইটি সূত্র আমাদেরকে সবসময় মনে রাখতে হবে।
এখন ট্যান থেটার পরিবর্তে আমরা লিখতে পারবো কস থিটা, ট্যান থেটার পরিবর্তে সাইন থেটা বাই কস থিটা, সাইন থেটা বাই কস থিটা প্লাস কট থেটার পরিবর্তে লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখন আমরা লসাগু করব, সাইন থিটা ইন্টু কস থিটা, এটি আমাদের লসাগু। এখান থেকে কস থিটা ক্যান্সেল, এখান থেকে কস থিটা ক্যান্সেল গেলে থাকে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে সাইন থিটা ক্যান্সেল গেলে থাকে কস থিটা ইন্টু কস থিটা মানে কস স্কোয়ার থিটা। আমরা বিগত দিনে ত্রিকোণমিতিক অভেদাবলীর আরো একটি সূত্র শিখেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা উপরে আছে, লবে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু কস থিটা। এখন আমরা দুটাকে আলাদাভাবে লিখে দেবো 1 বাই সাইন থিটা ইন্টু 1 ডিভাইডেড বাই কস থিটা। এখন সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা মানে হচ্ছে আমাদের কোসেক থিটা, এটিও আমাদের সূত্র, এবং 1 বাই কস থিটা মানে সেক থিটা। এখন আমরা এটাকে সাজাই লিখবো কসেক থিটা ইন্টু সেক থিটা, এটাকে আমরা সাজাই লিখবো সেক থিটা ইন্টু কোসেক থিটা। এটা আমরা ডান পক্ষ পেয়ে গিয়েছি, তাহলে এটা আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের বলছিল প্রমাণ করতে, তাই লিখলাম প্রুভড। পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। এখনও আমরা আগের মতোই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। এখন আমরা সেক স্কোয়ার থিটাকে যদি আমরা লিখি এইভাবে লেখা যায় সেক স্কোয়ার থিটা অর্থাৎ 1 বাই কজ স্কোয়ার থিটা, এবং কজ স্কোয়ার থিটাকে লেখা যায় 1 বাই সাইন স্কোয়ার থিটা। এগুলো আমাদের সূত্র, সেক স্কোয়ার অর্থাৎ 1 বাই কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। আমরা বিগত দিনের সূত্রগুলো শিখছিলাম, সাইনের বিপরীত কোসেক থিটা অর্থাৎ 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা, বা সাইনের বিপরীত কোসেক থিটা বা কোসেক থিটার বিপরীত সাইন থিটা। এইভাবে আমরা অনুপাতগুলো পরিবর্তন করে লিখতে পারবো। অর্থাৎ যারা আমার দ্বিতীয় লেকচারটি দেখেন নাই, আপনারা দ্বিতীয় লেকচারটি আপনারা অবশ্যই দেখে আসবেন, তাহলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। এখন আমরা দুইটা লসাগু করব। লসাগু করলাম সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটা ক্যান্সেল, তাহলে উপরে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল, তাহলে থাকছে কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এখন আমরা পূর্বের ন্যায় আলাদা করে লিখব 1 বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কজ স্কোয়ার থিটা। এখন ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা, স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, ইন্টু 1 বাই কজ স্কোয়ার থিটা, কজের বিপরীত হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা হবে।
তাহলে আমরা এটাকে সাজাই লিখব sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। এটা আমরা রাইট হ্যান্ড সাইড অলরেডি পেয়ে গিয়েছি, তাই আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরবর্তী অঙ্কের রাশিমালা দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড is equal to 1/1 plus sin square theta plus 1/1 plus cosec square theta। এখন আমরা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এটাকে ঠিক রাখবো এবং পরবর্তীতে এটাকে আমরা পরিবর্তন করব, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটার বিপরীত হচ্ছে আমাদের সাইন সাইন থিটা, অর্থাৎ 1/সাইন স্কোয়ার থিটা এমনটি হবে। এরপরে আমরা এটা ঠিকই রাখবো সবসময় 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন 1/, এখানে লসাগু আসছে সাইন স্কোয়ার থিটা, এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল, তাহলে থাকবে 1। এখানে থাকবে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে সাইন স্কোয়ার থিটা এটা উল্টে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা উপরে চলে যাবে আর নিচে থাকছে, এটা সাজাই লিখলে হয় 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা দুটারই হরে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই আমরা লসাগু পাবো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল, তাহলে উপরে থাকছে 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল গেলে থাকে সাইন স্কোয়ার থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি লব এবং হরে সেম জিনিস আছে, তাহলে রেজাল্ট আসবে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের বলছিল প্রমাণ করতে, অর্থাৎ প্রুভড।